আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে কয়েকটি ঐতিহ্য রয়েছে তার মধ্যে পলো দিয়ে মাছ ধরা একটি ঐতিহ্য। দেশের এই সময়টাতে অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে যখন জলাশয়, বিল, খালে পানি শুকিয়ে আসে তখন দল বেঁধে সবাই মাছ ধরতে নামে। সেই মাছ ধরার একটি অন্যতম হচ্ছে পলো দিয়ে মাছ ধরা। পলো দিয়ে মাছ ধরা একটি উৎসবও। এই উৎসবে সবাই অংশগ্রহণ করে, অর্থাৎ ছোট বড় সব শ্রেণীর মানুষ পলো নিয়ে তাদের যে আশেপাশে জলাশয়, বিল, খাল রয়েছে সেই জায়গায় নেমে পড়ে। সেক্ষেত্রে কেউ মাছ পেলো বা না পেলো তাতে যায় আসে না। অনেকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আসলে তাদের আনন্দটাই মূল কথা, কারণ সবাই তো আর মাছ পাবে না। এরই মধ্যে যারা মাছ পায় তাদের মধ্যে খুশি একটু বেশি, আর যারা মাছ নাই পায় তারাও বেশ খুশি। অর্থাৎ একটা উৎসবে যোগ দিতে পেরে সবাই আনন্দিত। এই ভিডিওটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বামিশা এলাকা থেকে করা। এখানকার মানুষ এখন প্রায় প্রতিদিনই এভাবে মাছ ধরে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মাছ ধরা। বিশেষ করে রৌদ্র যখন কম হয় সে সময়টাই বেশি মাছ ধরা হয়। আর এখানকার যে বাসিন্দারা আছেন তারা বললেন যে আসলে তাদের মাছ ধরার সে আনন্দটাও বেশি। সবাই যখন একসাথে মাছ ধরতে নামে তখন হই হুল্লোড় করে এবং কেউ পায় কেউ পায় না, তবে অনেকেই মাছ পায়। বিশেষ করে রুই, কাতল, মৃগেল, বোয়াল, শোল মাছ সহ অন্যান্য মাছও এখন পাওয়া যায়। কুমিল্লা এবার বন্যা হয়েছে, যার কারণে কুমিল্লার বিভিন্ন এলাকায় বিশেষ করে সদর দক্ষিণ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, হোমনা, তিতাস, মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম সব জলাশয়ে এবার পানি জমেছে, যার কারণে পলো দিয়ে মাছ ধরার উৎসব প্রতিদিনই হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আসলে এই পলো দিয়ে মাছ ধরতে সবাই নেমে পড়ে। পলো দিয়ে মাছ ধরার দৃশ্যটি দেখতেও খুব চমৎকার। আসলে আপনি যখন রাস্তার পাশে দাঁড়াবেন এভাবে মাছ ধরা দেখবেন তখন আপনার মন একেবারেই প্রশান্তি ভরে যাবে, কারণ এভাবে মাছ ধরা একটা বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যটা দেখতে এবং এই ঐতিহ্যটা উপভোগ করতে সবারই ভালো লাগে। কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়ার যে জলাশয়গুলো রয়েছে সেই জলাশয়গুলোতে এখন এই সময়টাতে মাছ ধরার উৎসব হয়। বা আপনি যদি এই দুটি উপজেলার যে কোনো সড়ক দিয়ে যান তাহলে কোনো না কোনোভাবে এসব মাছ ধরার দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। একটু আগে যেটি বলছিলাম, আসলে মাছ ধরা বা পাওয়ার মধ্যে যে একটা আনন্দ, সেই আনন্দের কারণেই সবাই ছুটে যায়। অনেকে হয়তো মাছ একেবারেই পান না, তারপরও তাদের যে আনন্দটা দেখা যায় সেটি কম কিসের। আসলে আমাদের বাংলাদেশের যে সকল উৎসব হয় সেই উৎসবে আমরা সবাই অংশগ্রহণ করি, সেখানে সবাই সবার মতো করে আনন্দ করি। আর এই আনন্দ ভাগাভাগি করাটাও একটা আমাদের একটা ঐতিহ্য। বিশেষ করে গ্রামের মানুষের মধ্যে যে একটা সুদৃঢ় বন্ধনও তৈরি হয় এসব মাছ ধরার মধ্যে। হ্যাঁ ভাই, মাছ ধরতে আসছেন, এই যে আনন্দটা, এটা কিসের জন্য, কেন আসছেন এই মাছ ধরতে হঠাৎ করে? আমাদের গ্রামের একটা ঐতিহ্য আর কি, সবার গ্রাম বাংলার ঐতিহ্য এগুলো। ভাই, মাছ পাইছেন? ও পাইছি। কটা পাইছেন? এই দুইটা পাইছি, দুইটা। ওই যে বাতিদের কাছে দিয়ে দিচ্ছি। না কই দেখেন না একটু দেখি না, একটা বড় মাছ দেখেন না একটা। দেখি, এটা তো বড় আছে, অনেক বড়। অনেক বড় রুই মাছ। হ্যাঁ দেখি, কাকা ধরে রাখেন একটা। ফলটা সহ এদিকে ধরেন, ফলটা সহ। আচ্ছা, যদি না পান তখন আমি 15 বছর পরে সুযোগ ছিল ভাই।